ইরান রাজি হবে না। ইরান রাজি হবে না, কারণ ইরান চাবে এটার একটা পার্মানেন্ট সলিউশন, এবং তারা চেষ্টা করতেছে যতভাবে পারে ওয়ার্ল্ডের ইকোনমিকে হিট করতে, যাতে এটা আল্টিমেটলি আমেরিকাকে হিট করা হয়। আমেরিকা যদিও বলতেছে আমরা কিন্তু এখানে অলরেডি তেলের দাম আমাদের অনেক বেড়ে গেছে, 75 সেন্ট পার গ্যালনে বেড়ে গেছে এখানে, আমরা আমরা এটার সাফারার, এবং এটার সাথে এই তেলের দাম বাড়া মানে হচ্ছে গ্রোসারি থেকে সবকিছুর দাম বাড়া। অলরেডি আমেরিকাতে আমি দেখতেছি যে নাম্বার অফ গ্রুপস অলরেডি পিটিশন করতেছে যে ইয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার জন্য, এবং অলরেডি ইরান এবং ইসরায়েল আমেরিকা যে যুদ্ধটা, এটা আমি বলবো সাফিসিয়েন্ট ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়নি। এটা মূলত বেঞ্জামিন নেতানিয়াহু একবার বলেছেন যে গত 40 বছর ধরে উনি ট্রাই করতেছিলেন যাতে এই ইসরায়েলের উপরে আমেরিকা তারা একসাথে একটা আক্রমণ করতে পারে। এটা সফল হয়ে এত বছর পরে তিনি সফল হয়েছেন। এটা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আহ, আপনারা নিশ্চয়ই জানেন, একটা বলে হচ্ছে স্ট্র্যাটেজিক কৌশল, আর একটা হচ্ছে ট্যাকটিক্যাল কৌশল। ট্যাকটিক্যাল হচ্ছে অন গ্রাউন্ডে যেটা যুদ্ধ হচ্ছে, আর একটা হচ্ছে লং টার্ম যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক। এখানে আমরা ইনিশিয়ালি যেটা দেখেছি যে যদিও ইনিশিয়ালি ইসরায়েল এবং আমেরিকা ট্যাকটিক্যাল কিছু গেইন করেছে, বাট অন গ্রাউন্ডে স্ট্র্যাটেজিক্যালি তারা অলমোস্ট, যেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে, তারা হেরে যাচ্ছে। এটার সিমটম গুলোও খুব স্পষ্ট। আহ, তারা প্রথমেই ইসরায়েল অ্যাকচুয়ালি এখন আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, এখন না, এটা অ্যাকচুয়ালি সবার কাছে ক্লিয়ার এখন, সেটা হচ্ছে আমেরিকার কাছে সাফিসিয়েন্ট ইন্টেলিজেন্স ছিল না এটা আক্রমণ করার জন্য। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে আমেরিকান আর্মি তারা অ্যাকচুয়ালি এটা প্রেফার করেনি, তারা এটাতে প্রথমে অংশগ্রহণ করতে চায়নি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের একগুয়েমি এবং আহ, এটা পরবর্তীতে ট্রাম্প এবং তার যে মার্ক রুবিও বা তার যে স্টাফ, তার মাধ্যমে জিনিসটা বরাঙ্গর এসেছে যে তারা নাকি ইমিডিয়েটলি ইসরায়েলকে আক্রমণ করতো এবং আমেরিকার জন্য ইমিডিয়েট থ্রেট। বাট এই সবগুলোই আস্তে আস্তে আনফোল্ড হচ্ছে, এবং এটার হায়েস্ট কালমিনেশন পয়েন্ট ছিল গতকালকে, যখন জোসেফ কেন্ট, এটা হচ্ছে ওদের ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স সেন্টারের প্রধান, এখানে একটা জিনিস বুঝতে হবে, উনি বলেছেন যে ইরান ইমিডিয়েট কোনো থ্রেট ছিল না। কারণটা হচ্ছে উনি হচ্ছেন একজন ইউএস আর্মি ভ্যাটার্ন, 11 বার তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একজন স্পেশাল ফোর্সের মেম্বার, তার ওয়াইফও মিলিটারিতে ছিলেন, এবং তার ওয়াইফ মারা গিয়েছেন আইএস এর সাথে যুদ্ধের কারণে। সো এই সবকিছু কনসিডার করে তার মানে হচ্ছে সে একটা হাইয়েস্ট লেভেলের জায়গায় আছে, তার মানে হচ্ছে যত হাইয়েস্ট লেভেলের ইনফরমেশন আছে, ইন্টেলিজেন্স আছে, সবগুলো তার চোখের, মানে তার ডেস্কে আসে। সে যদি এই জিনিসটা দেখার পরে এই জিনিসটা বলে, তার মানে ইট ইজ ক্লিয়ার, আমেরিকানদের কাছে ক্লিয়ার যে তারা যে যে জিনিসটা বলেছে যে ইমিডিয়েট থ্রেট, এটা কোনো ইমিডিয়েট থ্রেট ছিল না। বাট এখানে আরেকটা জিনিস আলোচনা আমেরিকাতে চলতেছে, সেটা হচ্ছে এপস্টিন ফাইল নিয়ে। সম্ভবত আমরা সবাই জানি যে জেফ্রি এপস্টিন ছিল হচ্ছে অ্যাকচুয়ালি মোসাদের এজেন্ট, এবং তার মাধ্যমে বিভিন্ন ভিডিও, অডিও, এবং বর্তমানে অনেক সিনেটের এবং কংগ্রেসের হিয়ারিং চলতেছে, আমি যেটা দেখতেছি। এফবিআই ডিরেক্টর কয়েকবারই তাকে কল করা হয়েছে, এবং এই সমস্ত জায়গায় সরকারের বিভিন্ন ইনভলভমেন্ট দেখা যাচ্ছে এই ইনফরমেশন গুলো এবং কিছু ভিডিও যেন না আসে। এই জিনিসগুলোই সবকিছু ইসরায়েলের কাছে আছে, এবং ইসরায়েল সম্ভবত তাকে ব্ল্যাকমেইল করছে, এইটাই এখন পর্যন্ত ক্লিয়ার। বাট আমি এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এইটা শুধু আমাদের কাছে ক্লিয়ার না, আপনারা জানেন যে অলরেডি উনি প্রথম দিকে তার কিছু বন্ধু রাষ্ট্রকে আহ, এই যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছে, এবং তারা সবাই 100% নেগেটিভ বলেছে। স্পেশালি জার্মানি খুব কড়া ভাষায় বলেছে, অন্যরা ডিপ্লোমেটিক ভাষা ব্যবহার করেছে। বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরবর্তীতে তারা ন্যাটোকে অনুরোধ করেছে। একটা জিনিস বুঝবেন যে ন্যাটো এমন একটা সংস্থা যেটা 75 ইয়ার্স, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হয়েছে, এবং এটার চুক্তিটা হচ্ছে ন্যাটোর কোনো দেশকে যদি কেউ আক্রমণ করে, তাহলে বাকি সবগুলো দেশ তাকে ডিফেন্ড করতে বাধ্য থাকবে। এবং ইউরোপের এবং রাশিয়ার আশেপাশে অনেক কান্ট্রি আছে যেগুলা সেফ ফিল করে অনলি বিকজ অফ ন্যাটো। এই ন্যাটোর মতো একটা দেশকে যখন, ন্যাটোরকে বা অ্যালায়েন্সকে যখন তা আসতে বললো, তারা যখন এটা ডিনাই করলো, ডিনাই করার হচ্ছে অবভিয়াস, সেটা হচ্ছে এই যুদ্ধ ন্যাটোর সম্মতিতে হয় নাই, ন্যাটোকে অনবোর্ড করা হয় নাই যখন যুদ্ধটা হয়। নর্মালি যেটা হয়, একটা যুদ্ধ করার আগে ন্যাটো তাদের অ্যালায়েন্সের সাথে
কনভারসেশন, আপনি যদি মনে করেন যে আফগানিস্তান যুদ্ধের কথা চিন্তা করেন, আপনি ইরাক যুদ্ধের কথা চিন্তা করেন, এগুলোর আগে কিন্তু ন্যাটো অংশগ্রহণ করেছে জি, এবং তা এর আগে তাদের ইন্টেলিজেন্স শেয়ারিং হয়েছে, তাদের নাম্বার অফ সিটিং হয়েছে। বাট এই একমাত্র একটা যুদ্ধ এটাতে ন্যাটোর সম্মতি নেয় নাই, এবং সম্মতি না নেওয়ার কারণটা একটাই, সেটা হচ্ছে তারা অলরেডি একটা জিনিস তারা দেখতেছে যে এই যুদ্ধটার অ্যাকচুয়ালি আমেরিকার ফরে যাচ্ছে না। ওই যে ইউ মাইট গেট টেম্পোরারি ট্যাকটিক্যাল গেইনিং, বাট স্ট্র্যাটেজিক্যালি এটা শুধু হুম, আমেরিকা না, পুরা পৃথিবীর ইকোনমির মধ্যে যে একটা ব্লো করতেছে সেটা আহ, আমি কয়েকজন অ্যানালাইস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের কথা শুনতেছিলাম, তারা বলতেছিল যে এটা পৃথিবীর ইতিহাসে একটা বড় ধাক্কা হবে পৃথিবীর ইকোনমিতে। সো এই জিনিসগুলোর কারণে এখন আমেরিকার এবং ইসরায়েলের যে ট্যাকটিক্সটা সেটা হচ্ছে তারা প্রথমে বলেছিল তারা রেজিম চেঞ্জ করবে। এই রেজিম চেঞ্জ করার জন্য তারা টপ লিডারশিপকে মেরে ফেলতেছিল, মেরে ফেলছে একবার প্রথম স্ট্রাইকে। কিন্তু তারা তাদের কিছু যে ট্যাকটিক্যাল ভুল ছিল, সেটা হচ্ছে তাদের উচিত ছিল যে ইরানের যে হিস্ট্রি, তাদের যে ডিএনএ, তাদের যে ২,৫০০ বছরের উপরের হিস্ট্রি, তারা তাদেরকে কেউ তাদেরকে অ্যাকচুয়ালি পদানত করে রাখতে পারেনি, এই জিনিসগুলো কনসিডারেশন না করে। এবং তারা এটা এখন ক্লিয়ার হয়েছে যে তারা সুপ্রিম লিডারকে মারার পরেও তারা ইন্ডিভিজুয়ালকে তারা আগে থেকে আদেশ দিয়ে রাখছে যে যদি এই জিনিসটা হয় তাহলে ইন্ডিভিজুয়াল। এখন এই যে গতকালকে যারা মারা গেলেন, যে আলী লারজানি, উনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন যে আমাদের সবকিছুর এই যে হরমুজ স্ট্রেট থেকে শুরু করে প্রণালী থেকে শুরু করে সবকিছুর কন্ট্রোল হচ্ছে আইআরজিসি, মানে তাদের যে মিলিটারি আছে, মিলিটারি কন্ট্রোলে আছে। এবং তাদের কন্ট্রোলগুলো এমনভাবে কম্পার্টমেন্টেশন করা, তাদের তেহরানের আর কোনো ক্লিয়ারেন্সের দরকার নাই। সো এরকম একটা যুদ্ধে অ্যাকচুয়ালি তারা কখনোই জিততে পারবে না, এটা একটা তাদের কাছে ক্লিয়ার এবং তাদের নেটোর কাছে ক্লিয়ার, তার ফ্রেন্ডদের কাছে ক্লিয়ার। অনলি এক্সেপশন ইজ ইসরায়েল এবং আমেরিকা। সো এই যুদ্ধটা ফিনিশ হওয়ার পরে কখন ফিনিশ হবে এটা নিয়ে অ্যাকচুয়ালি এখন প্রেসিডেন্ট ট্রাম্প, আমি বলবো যে উনি একদম, যেটা বাংলা ভাষায় বলে লেজে গোবরে করে ফেলা, উনি অ্যাকচুয়ালি লেজে গোবরে করে ফেলেছেন। এবং বর্তমানে যে সমস্ত কথা বলা হচ্ছে যে ইরান চাচ্ছে আহ, একটা পিস নেগোসিয়েশন করতে, ইটস রং। কারণটাও একদম ক্লিয়ার। ইরান দেখেছে যে অ্যাকচুয়ালি এই যুদ্ধটা শুরুর আগে তারা একটা নেগোসিয়েশন চলতেছিল, যেটাতে একদম ক্লিয়ার ছিল যে নেগোসিয়েশনের একটা তারা হুম, অলরেডি একটা ইয়াতে চলে আসছে, একটা কি বলে, একটা ফাইন টিউনে চলে আসছে, এবং শুধু ইয়াটা ফাইন টিউনিং করতে হবে। এরকম একটা সময়ে এটার মধ্যে ওমান জড়িত ছিল, এই মিস্টার লারজানি জড়িত ছিল। তারা দেখেছে যে এরকম একটা পিস ট্রিটি হয়ে যাওয়ার মাঝখানেও তারা অ্যাটাক করেছে। এখন মনে করেন, এখন যদি তারা আবার পিস ট্রিটি চায়, তাহলে আবার ৬ মাসের মধ্যে আবার তারা অ্যাটাক করতে পারে। সো ইরান চাচ্ছে এটার একটা পার্মানেন্ট সলিউশন। এর আগেও আমি এক্সাক্টলি ডেট টাইমটা আমার মনে নাই, তারা আম আমেরিকার সাথে এবং ইউরোপের নেগোশিয়েট ইয়াতে তারা কিন্তু আসছিল যে তারা নিউক্লিয়ার পিউরিফিকেশন ইয়ার যেটা, ওইটা একদম সাইন করবে এবং তারা গ্যারান্টি দিবে। কিন্তু সেই গ্যারান্টি হওয়ার আগেই আবার ইসরায়েল অ্যাটাক করে বসেছিল ইরানকে। তার ইসরায়েল কোনোভাবেই চাচ্ছে না যে ওয়েস্টের সাথে ইরানের একটা পিস ট্রিটি হোক। কিন্তু তারা যেটা ভুল করেছে, আমরা যতই আহ মনে করি যে আমেরিকা, এর আগের আপনার টক শোতে ব্রিগেডিয়ার জিয়াউল হাসান স্যার বলেছিলেন, যে বাংলাদেশের আর্মির রিটায়ার্ড, বলেছিলেন যে বাংলা আমেরিকার যে এখন মাইট আছে এটা হচ্ছে পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলো দেশের সেনাবাহিনীকে এক করলে তার ২৩ গুণ বেশি আমেরিকার। কিন্তু এখানে বুঝতে হবে যে শুধু মাইট থাকলে এখানে হবে না, এখানে ট্যাকটিক্যাল ব্যাপার আছে। এখানে এই যে হরমুজ প্রণালীটা তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। আমরা বিভিন্ন জায়গাতে শুনতেছি হুম, যে মেরিন এক্সপিডিশনারি ফোর্স আসতেছে। এখন মেরিন এক্সপিডিশনারি ফোর্স এসে যদি এই যে খড়গ আইল্যান্ডে বর্তমানে যে অ্যাটাক করতেছে, আকাশ থেকে অ্যাটাক করতেছে, বাট অন গ্রাউন্ডে যদি এটাকে হোল্ড করতে যায়, আপনারা সবাই যদি ম্যাপটা দেখেন, ইটস একদম ইরানের একদম কাছে। এখানে মোট কথা হচ্ছে, এখানে একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। এটা যদি অ্যাটাক করে যদি একটা বিচ হেড তৈরি করে, এটা মিলিটারি পরিভাষা, যে যদি কখনো কিছু এরকম টাইপ অ্যারেঞ্জ করতে হয়, তাহলে এফিবায়াস ল্যান্ডিং ওখানে করে ওখানে একটা বিচ হেড করতে হয়। বিচ করতে করতে হলে এটা তো তারা রাখতে পারবে না। এবং তারা অলরেডি দেখে যাচ্ছে, অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে তাদের নেভি নাই, এয়ারফোর্স নাই, কিন্তু হুম, স্ট্রেট অফ হরমুজ তারা কন্ট্রোল করতে পারতেছে না। এবং তারা ভালোভাবেই জানে যে তাদের যে অ্যাসেট গুলো আছে এগুলো সব আন্ডার ওয়াটার, এবং
ভেরি ওয়েল তাদের কন্ট্রোলে, এবং এটা কোনোভাবেই করতে পারতেছে না। সো আমি এর আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমেরিকার জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে অ্যানোনিমাসলি। ইরান রাজি হবে না, ইরান রাজি হবে না, কারণ ইরান চাবে এটার একটা পার্মানেন্ট সলিউশন, এবং তারা চেষ্টা করতেছে যতভাবে পারে ওয়ার্ল্ডের ইকোনমিকে হিট করতে, যাতে এটা আলটিমেটলি আমেরিকাকে হিট করা হয়। আমেরিকা যদিও বলতেছে আমরা কিন্তু এখানে অলরেডি তেলের দাম আমাদের অনেক বেড়ে গেছে, 75 সেন্ট পার গ্যালনে বেড়ে গেছে এখানে, আমরা আমরা এটার সাফারার, এবং এটার সাথে এই তেলের দাম বাড়া মানে হচ্ছে গ্রোসারি থেকে সবকিছুর দাম বাড়া। অলরেডি আমেরিকাতে আমি দেখতেছি যে নাম্বার অফ গ্রুপস অলরেডি পিটিশন করতেছে যে ইয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার জন্য, এবং অলরেডি যেহেতু তাদের রাজনৈতিক শক্তিটা অনেক বেশি, এই মিড টার্ম ইলেকশন যখন হবে তখন অ্যাকচুয়ালি আমি মনে করি যে দেয়ার উইল বি এ পজিশন টু ইমপিচ প্রেসিডেন্ট ট্রাম্প। এবং বর্তমানে আমি যেটা মনে করি যে এটার ফিউচারটা অ্যাকচুয়ালি অ্যানোনিমাসলি যদি ডোনাল্ড ট্রাম্প, যেহেতু উনি সবসময় অলরেডি এখানে এতদিনের 19 দিনের যুদ্ধে অলরেডি 11 বার উনি বলেছেন উনি জিতেছেন, এবং হেরে হেরে গেছে। সো সবাই তাকে এখন অ্যাকচুয়ালি বুদ্ধি দিচ্ছে যে আপনি আবার বলেন যে আপনি এখন জিতে গেছেন, অতএব যুদ্ধটা বন্ধ করে দেন। অ্যাকচুয়ালি এটা ছাড়া আমি কোনো পথ দেখতেছি না, কারণ এটা যত দিন যাবে এটা তত এসকেলেশন ট্র্যাপ, এবং ইসরায়েল আমেরিকাকে বাধ্য করবে এই যুদ্ধটাকে আরো এক্সেলারেশন করতে। এবং বর্তমানে আমি মনে করি যে ইসরায়েলও যদিও তারা টার্গেট কিলিং করে, যে আলী লারজানি যাকে হত্যা করেছে, অ্যাকচুয়ালি তার রিভেঞ্জ হিসেবে কিন্তু অলরেডি ইসরায়েলের দুইটা ওয়েব কিন্তু তেল আবিব এবং জেরুজালেমের কিছু টার্গেটে ইয়া করেছে। অতএব ইরানও এখন ইরান এবং ইসরায়েল দুজনেই কিন্তু এখন ডিভাস্টেটিং অবস্থায় আছে, কিন্তু তারা কখনোই ইরানের এই মিসাইলের ব্যারেজ কিন্তু থামাইতে পারতেছে না, বা ড্রোনের ব্যারেজ। সো এই মুহূর্তে যদি সময় দেওয়া হয়, ইরান রাজি হবে না। তারা আগেই বলেছে যে তাদের কাছে যদি যুদ্ধবিরতি হয় তাদেরকে কম্পেনসেশন দিতে হবে আহ, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে। সো এইটা আমেরিকা মানবে না। আমেরিকা না যদি মানে, তা আমেরিকা এবং ইসরায়েল মানে, তার মানে একটা হচ্ছে যদি একটাই পথ, অ্যানোনিমাসলি ট্রাম্প ঘোষণা করবে যে যুদ্ধে আমরা জিতে গেছি, অতএব এখন এটা করলাম। যদি অ্যানোনিমাসলি আচ্ছা, যুদ্ধবিরতি হয়, আমার মনে মুস্তফা হয় ভাই, ট্রাম্প যদি নিজেই নিজের জয় ঘোষণা করেন যে বিজয় হয়ে গেছে, যুদ্ধ বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রে ইরান তো থেমে থাকবে না, ইরান তাদের হামলা চালিয়ে যাবে। তো হ্যাঁ, সেক্ষেত্রে কি আসলে যুদ্ধবিরতি বা সিজফায়ারটা কোন কার্যকর হবে ট্রাম্পের ঘোষণা যদি আসে? আচ্ছা, ইরান যেটা করবে সেটা হচ্ছে তখন আহ, আমেরিকার যে অ্যাসেট গুলো আছে অলরেডি মিডল ইস্টে, এগুলোর উপরে তারা অলরেডি অ্যাটাক করে, আমি যতদূর জানি এগুলাকে অলরেডি ফ্ল্যাটেন করে দিছে। এখন যেটা করতেছে সেটা হচ্ছে টার্গেটেড কিলিং। যদি কখনো জানে যে কোনো জায়গার মধ্যে আমেরিকান ইয়ারা আছে, তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে কোনো লোকেশনে যদি আমেরিকান কোনো অ্যাসেট বা কোনো ট্রুপস থাকে, এটার ইনফরমেশন দেওয়ার জন্য। সো এরকম একটা সিচুয়েশনে তখন হবে জিনিসটা আস্তে আস্তে লিমিটেড হয়ে যাবে। অনলি ইসরায়েলকে পাউন্ডিং এর মধ্যে রাখবে ইরান, বাট অন্যান্যগুলা যেটা হয়, এই আমেরিকা যখন বলে দিবে যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, জিতে গেছি, তখন যেটা হয় একটা পাবলিক পারসেপশন আসবে, এবং আন্তর্জাতিকভাবে একটা অ্যাকসেপ্টেন্স আসবে। ওকে, আমেরিকা যেহেতু এটা বন্ধ করে অ্যানোনিমাসলি বলে দিছে, অতএব ইরানের এটা রেসপেক্ট করা উচিত। এরকম একটা বাধ্যবাধকতা ইরানের মধ্যে আসবে। বাট তখন ইরান যেটা করবে, যে যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে, তখন তারা করবে কি, সিম্বলিক্যালি হয়তো বা দেখা যাবে তখন, এখন মনে করেন দিনে 100 মারতেছে, তখন হয়তো বা দিনে 1-2টা, পরবর্তীতে এটা আস্তে আস্তে সপ্তাহে 2-3টা হবে, বা টার্গেটেড কিল হবে, এবং আস্তে আস্তে জিনিসটা থেমে যাবে। জি। বাট এককভাবে আমি মনে করি না যে ইরান আমেরিকা যুদ্ধবিরতি করলেও সাথে সাথে তো করে দেবে। অলরেডি তার এই তার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে জোসেফ কেন্ট, এটা কিন্তু অলরেডি একটা মানে একটা আমেরিকানদের মধ্যে একটা মানে ভিত নাড়িয়ে দিয়েছে, যে এখানে এটার প্রেক্ষিতে যারা প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন যে ইয়েস আই নো হিম, হি ওয়াজ এ গুড গাই, জোসেফ ক্যান, বাট হি ওয়াজ এ উইক ইন সিকিউরিটি। বাট ইটস হচ্ছে তার একটা মেড আপ স্টোরি, যেটা কাভার দেওয়ার জন্য আর কি। বাট আমি মনে করি যে আমেরিকার এখন উচিত হবে যে তারা যে মেস আপটা করেছে, এবং তারা অলরেডি দেখতেছে ইউরোপ, তার যারা বন্ধু এবং ন্যাটো যারা হচ্ছে তার লাইফ লাইন, আমেরিকার যে ন্যাটো তাকে ডিনাই করেছে, যেটা ইতিহাসে প্রথমবার। এবং এটার কারণটা হচ্ছে যৌক্তিক, এবং ও আচ্ছা, ইয়া একজন ফ্রেঞ্চ জেনারেল খুব একটা মজার কাহিনী বলেছে, সেটা হচ্ছে উনি বলেছে যে টাইটানিক ডুবে যাওয়ার পরে যখন আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যাচ্ছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্প
সস্তায় টাইটানিকের টিকিট বিক্রি করতেছে। তার মানে হচ্ছে এভরিবডি নোজ দ্যাট এটা একজন ফ্রেঞ্চ জেনারেল বলেছে। তার মানে হচ্ছে ইট ইস অলরেডি দেখতেছে যে এই যুদ্ধটা অ্যাকচুয়ালি সঠিকভাবে যাচ্ছে না। এটা আন্তর্জাতিকভাবে পুরা ওয়ার্ল্ড ইকোনমিকে একটা ধাক্কা দিচ্ছে, যেটার ফাইনালি রেসপন্সিবিলিটি সবাই আ সবাই দিবে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে। সো আমি মনে করি অ্যানোনামাস ভাবে যদি প্রেসিডেন্ট ট্রাম্প তো দিনে মিথ্যা কথা তো বলতে শেষ করে ফেলতেছে। এই আরেকটা মিথ্যা বলবে যে আমরা জিতে গেছি বলে ইয়েটা শেষ করার জন্য আমেরিকার জন্য সবচেয়ে ভালো হবে। আমি আপাতত জি। এখানে শেষ করছি। ধন্য